মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কতই বেশি গুনাহ করেছো রে মুমিন। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা কর। মালিক আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি গো আল্লাহ, জীবনে অনেক পাপাচারের মধ্যে লিপ্ত ছিলাম গো মালিক। আল্লাহর কাছে দুহাত তুলে চাইতে থাকো মালিক আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন গো মালিক, ক্ষমা করিয়া দেন। এইরকম ভাবে দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যখন খাঁটি অন্তরে তওবা করে চাইবো আল্লাহ, আল্লাহ জীবনে যা গুনাহ করেছি মাফ করে দেন আমার আল্লাহ। খুশি হইয়া ফেরেশতাদেরকে ডাকায়া ডাকায়া বলে, ফেরেশতারা দেখরে দেখরে, ফেরেশতারা দেখ অমুক এলাকার মধ্যে, অমুক এলাকার মধ্যে আমার কত নাগাস্তার গুনাহগার বান্দাগুলো এত বেশি গুনাহ করার পরেও আমি আল্লাহর কাছে দুখানা হাত উঠাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে। ফেরেশতারা দেখতে দেখ আমার বান্দা আমার কাছে কি চায়। ফেরেশতারা বলবে মালিক আল্লাহ, তোমার অবুঝ বান্দাগুলো দুজকের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই গো আল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে ডাকা বলেন, ফেরেশতারে আমার যে বান্দাগুলো আমার কাছে দোকানে হাত উঠিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, এরা কি আমাকে কোনোদিন দেখেছে নাকি? ফেরেশতারা বলবে না গো আল্লাহ, আপনাকে তো তারা দেখে নাই। আমার আল্লাহ বলবে তারা কি কোনোদিন জান্নাত দেখেছে নাকি? আমার ফেরেশতারা বলবে আল্লাহ গো, তোমার বান্দা তো কোনোদিন জান্নাত দেখে নাই। আল্লাহ তাআলা বলবে রে ফেরেশতারা, আমার গুনাহগার বান্দাগুলো কোনোদিন জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা বলবে আল্লাহ না গো আল্লাহ, না গো আল্লাহ না, আপনার বান্দাগুলো কোনোদিন জাহান্নাম দেখে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবে রে ফেরেশতারা, যেই সকল বান্দাগুলো আমি আল্লাহর কাছে দোকানে হাত তুলিয়া, যে সমস্ত বান্দাগুলো আমি আল্লাহর কাছে দোকানে হাত তুলিয়া তুলিয়া চায়, দুচোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, তোদেরকে সাক্ষী রেখে আমার বান্দার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ উম্মতের দল, মুসা নবীর সময় আল্লাহর একজন গুনাহগার বান্দা এতই বেশি গুনাহ করেছে, এতই বেশি গুনাহ করেছে, মুসা নবীর উম্মতরা মুসা নবীর কাছে গিয়ে বললেন, হুজুর কতদিন হয়ে গেল আমাদের এলাকার মধ্যে কোনো বৃষ্টি নাই, এলাকার মধ্যে পানির কত অভাব। মুসা নবীর কাছে কয়, মুসা নবী উম্মতদেরকে ডাকা বলেন, হে আমার উম্মতেরা, আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে বৃষ্টির জন্য কান্নাকাটি করতে হবে। একটা দিন নির্ধারণ করা হলো, নির্ধারণ করে মুসা নবী বললেন, অমুক দিন অমুক জায়গার মধ্যে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করা হবে, আল্লাহর কাছে বৃষ্টির জন্য কান্নাকাটি করা হবে। হ্যাঁ আমার উম্মতের দল, বৃষ্টি প্রার্থনার জন্য সকলেই ওই জমির মধ্যে আসবা, ওই মাটির মধ্যে সকলেই হাজির হইবা। মুসা নবীর উম্মতেরা মুসা নবীর কাছে কথা শুনিয়া খুশি মনে
বাড়ির মধ্যে চলে গেলেন। সময় অনুযায়ী দিনটা যেদিন নির্ধারণ ছিল, ওই দিনের মধ্যে মুসা নবীর উম্মতেরা সকলে মিলিয়া ওই মাটির মধ্যে হাজির। মুসা নবী আল্লাহর কাছে দোকানে হাত তুলিয়া ডাকে, আল্লাহ গো, ও আমার দয়ার আল্লাহ, দয়া করে মাফ করিয়া দেন। আল্লাহ, দয়া করে আমাদের এলাকার মধ্যে বৃষ্টি বর্ষণ করিয়া দেন গো আল্লাহ, পানির বড় অভাব। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন। মুসা নবীর উম্মতেরা সকলে বলে আল্লাহর কাছে দোকানে হাত তুলেছেন, আল্লাহ ক্ষমা করিয়া দেন, আল্লাহ গো বৃষ্টির ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল রে যাও যাও যাও, মুসা নবীর কাছে যাও, আমার বন্ধুর কাছে যাও। জিবরাইল আমিন এসে মুসা নবীকে বললেন, হে নবী, হে মুসা, আল্লাহর কাছে যতই কান্নাকাটি করেন না কেন, এই মজলিসের মধ্যে একজন জিনাকার আছে, একাধারে 40টা বছর যাবত জিনা করে, এত বেশি গুনাহ করে ফেলেছে, যার কারণে এই লোকটা যদি মজলিসের মধ্যে থাকে, যার কারণে আল্লাহ আজকের দোয়া কবুল করবে না। মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে কয়, মালিক গো আল্লাহ, কোন গুনাহগার আছে, ওই গুনাহগারকে তো আল্লাহ আমি চিনি না গো আল্লাহ, আমি কেমনে চিনবো, তাকে কেমনে উঠায়া দিব গো আল্লাহ। বলেন রে মুসা, যতক্ষণ পর্যন্ত এই জিনাকার উঠবে না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এই মজলিসের কারো এই দোয়া কবুল করব না। মুসা নবী ওই ভরা মজলিসের মধ্যে সকলের সামনে দাঁড়ায় বলেন, এ জিনাকারের দল, এ জিনাকারের দল, কে জিনা করেছো 40 বছর যাবত, তোমার জন্য আল্লাহর কাছে আজকে দোয়া কবুল হয় না। আজকে তুমি যদি এই মজলিসের মধ্যে থাকো, আল্লাহ তোমার জন্য দোয়া কবুল করবে না। হে জিনাকার, হে গুনাহগার, দয়া করে এই মজলিস থেকে উঠে যা। যদি এই মজলিস থেকে উঠে না যাও, তাহলে আমি আল্লাহর কাছে নাম ঠিকানা শুনে, নাম ঠিকানা জেনে ঘাড়টা ধরে এই মজলিস থেকে উঠায়া দিব। মুসা নবী এইভাবে বলার পরে যিনি জিনাকার ছিলেন, যিনি গুনাহগার ছিলেন, তিনার হৃদয়ের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। ও আল্লাহ, ও আমার আল্লাহ, আজকে যদি আমি এই ভরা মজলিস থেকে উঠে যাই, সবাই জানবে আমি জিনাকার, আমি জিনা করেছি গো আল্লাহ, আমি গুনাহগার, সবাই জানতে পারবে গো আল্লাহ। এই ভরা মজলিসের মধ্যে আমি যদি চিৎকার করে কান্না করি, তাহলে ভরা মজলিসের মধ্যে সবাই জানবে আমি জিনাকার, আমি গুনাহগার। ওগো আল্লাহ, দু চোখের পানি ছেড়ে দিয়ে যদি কান্না করি, তাহলে সবাই জানবে আমি গুনাহগার। ও আল্লাহ, দয়া করে আমারে বাঁচায়া দেন গো আল্লাহ, আমি তো আপনার বান্দা। ওগো আল্লাহ, বাবার কাছে কত যাইতাম, বাবা কত মাফ করিয়া দিত, মায়ের কাছে কত যাইতাম, মাও মাফ করিয়া দিত, কত শুনেছি কিন্তু ইবাদত করতে পারি নাই গো আল্লাহ, কত শুনেছি আল্লাহ গো, তুমি নাকি কত মহান, তুমি নাকি কত ক্ষমাকারী গো আল্লাহ।
তুমি নাকি মাফকারী মহান আল্লাহ, তুমি নাকি দয়ার আল্লাহ, তুমি নাকি মায়ার আল্লাহ। ও আমার আল্লাহ, দয়া করে আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও আল্লাহ। জেনাকারী গুনাহগার আল্লাহর কাছে যখন গুনাহ মাফ চান, আমার আল্লাহ তাআলা আরশে আজিম থেকে খেলা দেখেন, ফেরেশতাদেরকে বলেন যে ফেরেশতারা দেন আমার গুনাহগার বান্দাটা আমার কাছে মাফ চায়। অন্তরে অন্তরে যখন তওবা করলেন, মালিক আল্লাহ আমাকে মাফ করিয়া দেন, আজকে যদি আমাকে মাফ করিয়া দেন গো মালিক, আজকে থেকে শপথ করলাম কিয়ামত পর্যন্ত, আমার মৃত্যু পর্যন্ত আর কোনোদিন জিনার মধ্যে লিপ্ত হব না। গুনাহগার মনে মনে আল্লাহর কাছে চান, আল্লাহ মাফ করিয়া দেন। আল্লাহ আরশে আজিম থেকে গুনাহগারের কথাগুলো শুনে গুনাহগার যখন চোখের পানি না ফেলায় অন্তরে অন্তরে কান্না করে, অন্তরে কান্নায় আল্লাহর কাছে যখন ক্ষমা চাইলেন, আল্লাহর এতই বেশি দয়া, আল্লাহর এতই বেশি মায়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিনাকারীর জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করিয়া দিলেন। ও মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই গুনাহগার আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার পরে মুসা নবী উপরের দিকে তাকায় দেখেন আসমানটা কেমন জানি মেঘলা বর্ণ করে আসলো, আসমানটা কেন জানি কালো হয়ে গেল। মুসা নবী তাকায় দেখেন আসমানটা মেঘ দিয়ে ভরপুর হয়ে গেল। মুসা নবী আল্লাহরে ডাক দিয়ে কয়, মালিক গুনাহগার তো এখনো উঠায় যায় নাই, তবু কেন আসমানটা মেঘ দিয়ে ভরপুর হয়ে গেল? মুসা নবী আল্লাহর কাছে ডেকে ডেকে কয়, আল্লাহ গো গুনাহগার তো উঠলো না, তবু কেন মেঘ দিয়ে ভরপুর হয়ে গেল? মুসা নবী আসমানের দিকে একবার তাকায়, জমিনের দিকে একবার তাকায়, হঠাৎ করে মুসা আলাইহিস সালাম তাকায় দেখেন ওদিক থেকে অনেক বড় বৃষ্টির একটা ঝাঁক আসতেছে। দেখলেন এত বড় বৃষ্টি, কিছুক্ষণ সময়ের মধ্যে আসমান জমিন পুরা জায়গাটা শীতল হয়ে গেল বৃষ্টির মধ্যে। এতই বেশি বৃষ্টি, এতই বেশি বৃষ্টি, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা নবী আল্লাহরে কয়, আল্লাহ গো আপনি বললেন বৃষ্টি দেবেন না, গুনাহগার তো ওঠে নাই গো আল্লাহ। ও আমার মায়ের আল্লাহ, আপনি বললেন গুনাহগার যতক্ষণ পর্যন্ত উঠে যায়নি ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না গো আল্লাহ। গুনাহগার তো এই জমিন থেকে উঠে যায় নাই গো আল্লাহ, গুনাহগার তো এই মজলিস থেকে উঠে যায় নাই গো আল্লাহ, তাহলে বৃষ্টি কেমনে হইল গো আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, রে মুসা, যে লোকটার কারণে, যেই গুনাহগারটার কারণে আমি আল্লাহ দোয়া কবুল করি নাই, যেই গুনাহগারটার কারণে আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি দেই নাই, ওই গুনাহগারের কারণে আমি আল্লাহ খুশি হয়ে বৃষ্টি দান করেছি। মুসা নবী আল্লাহরে কয়, আল্লাহ গো কেমনে কেমনে সম্ভব, আল্লাহ কেমনে সম্ভব? আমার আল্লাহ বলেন, আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা নবীকে ডাকা বলেন, হে আমার বন্ধু হাবিব মুসা রে, মজলিস থেকে তুমি যখন বলেছো গুনাহগার যদি স্বীকার না হয় কাঠটা ধরে বের করে দিবা, ওই গুনাহগার আমি আল্লাহর কাছে কান্নাকাটি করেছি রে মুসা, ওর কান্নাকাটি আমি আল্লাহর কাছে এতই বেশি ভালো লেগেছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর দিকে অন্তর থেকে মায়ের নজরে তাকাইছি, ওর দিকে রহমতের নজরে তাকাইছি,
ওর দিকে যখনই রহমতের নজর দিয়ে তাকাইছি, আমি আল্লাহ তাআলার রহমতের ভান্ডার এতই বেশি বেশি, আমি আল্লাহর রহমতের ভান্ডার এতই বেশি এতই বেশি এতই বেশি, ওর দিকে যখনই রহমতের নজর দিয়ে তাকাইছি, ওই ব্যক্তির 40 বছরের জিনার গুনাহ আমি আল্লাহ এক নিমিষে মাফ করে দিয়েছি। হ্যাঁ মুসা, পৃথিবীতে আমার যত বান্দা আছে, আমার যত বান্দা আছে, ওরা যতই গুনাহ করুক না কেন, আমি আল্লাহর কাছে যদি খাঁটি অন্তরে একবার তওবা করে মাফ চাই, আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করিয়া দেই। ও মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাই কতই বেশি গুনাহ করেছো, কতই বেশি গুনাহ করেছো। একাধারে তো 40 বছর যাবত জিনা করো নাই রে গোলাম, একাধারে তো 40 বছর তো আল্লাহর কাছে গুনাহ করো নাই রে গোলাম। আল্লাহর বান্দা, খাঁটি অন্তরে আল্লাহর কাছে তওবা কর। 40 বছর যাবত জিনা করার পরে আল্লাহ যদি মাফ করিয়া দিতে পারেন, 40 বছর জিনা করার পরে, 40 বছর জিনা করার পরে আমার আল্লাহ যদি মাফ করে দিতে পারেন, এই উম্মতের দল, আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা কর। আল্লাহ গো, জিন্দেগিতে আর গুনাহ করব না। আমার আল্লাহর দয়া এতই বেশি, আমার আল্লাহর মায়া এতই বেশি, আমার আল্লাহ তোমার আমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করিয়া দিবে।